নমস্কার। ভেদিক লাইটসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জুপিটার, বৃহস্পতি বা গুরু। আমাদের যে 9টি গ্রহ রয়েছে আমাদের জন্ম ছকে, তার মধ্যে বৃহস্পতি হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। তার প্রভাব সব থেকে বেশি করে পড়ে আমাদের জীবনে। বৃহস্পতি কী? বৃহস্পতি হচ্ছে আমাদের প্রাণ, আমাদের লাইফ, আমাদের গ্রোথ, আমাদের সমৃদ্ধি এবং গুরু আশীর্বাদ। ঠিক এই মুহূর্তে বৃহস্পতি এক্সল্টেড হয়ে, তুঙ্গি হয়ে কর্কট রাশিতে বসে আছেন। আমার এবারের আলোচনা হচ্ছে বৃহস্পতির আলোচনা আমি এর আগে করেছি। বৃহস্পতি ইন ক্যান্সার বা কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। ভেদিক লাইটসের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন। আজকে আমার বিষয়বস্তু যেটি, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল জন্ম ছকে বার্থ চার্টে বৃহস্পতির সঙ্গে অন্য, মানে আপনাদের বার্থ চার্টে বৃহস্পতির সঙ্গে যেখানে বৃহস্পতি আছেন বা ট্রানজিটে বৃহস্পতি যদি কর্কট রাশিতে যাচ্ছেন, আপনাদের ছকে কর্কট রাশিতে যে সমস্ত গ্রহ রয়েছে সেই গ্রহের ওপর দিয়ে যে এই ট্রানজিটের বৃহস্পতি যাবে তার কি প্রভাব পড়বে, আমি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে মূলত বলি, বৃহস্পতি মানে আপনার হাতে যে রিসোর্সেস রয়েছে, আপনার ভেতরে যে রিসোর্সেস রয়েছে, সেগুলোকে আপনি এখন আপনার প্রফেশনে ব্যবহার করুন। সেটাই আপনার টুল। এই টুলকে আরও বেশি উন্নততর করতে পারেন। অর্থাৎ বিভিন্ন, আমি এর আগে আলোচনা করেছি যে ক্যান্সার রাশিগতভাবে ক্যান্সার হচ্ছে শেখার জায়গা, মানে যত লার্নিং তত উন্নতি। এই সময় যারা বই পাবলিশ করতে চান তাদের এই বই কিন্তু খুব মানে এই পাবলিশিংটা এই সময় খুবই শুভ হবে। ম্যাক্সিমাইজ ইওর টুলস ইন লাইফ। তো আপনার জীবনে যা কিছু, মানে যেটাই আপনার কর্ম, সেই কর্ম রিলেটেড আপনাকে নিজেকে আরও বেশি ক্ষুরোধার করতে হবে। কারণ এখন খুব কম্পিটিশনের যুগ, এআই এসে যাওয়াতে আরও বেশি কম্পিটিশান এসে যাচ্ছে। সুতরাং নিজেদের কর্ম রিলেটেড, মানে আপনাদের প্রফেশন অনুযায়ী যে ধরনের কোর্স করার আছে, আমি এটা আলোচনা করেছি কী ধরনের কোর্স করবেন, তো সেটা ভীষণভাবে মানে নিজেদেরকে আরও বেশি পাওয়ারফুল বানাতে হবে। এবার বৃহস্পতি যেহেতু চন্দ্রের রাশিতে রয়েছে, চন্দ্র মানে আমাদের শরীর, আমাদের খাবার, আমাদের যে জলতত্ত্ব, আমাদের যে মন, এই সব কিছু। তো এখন আমাদের মনের ওপরে বৃহস্পতি ওভার পাওয়ার্ড হয়ে রয়েছেন, আমাদের মনের ওপর বৃহস্পতি এসে বসে আছেন। এবং বৃহস্পতি হচ্ছে ব্রিদিং, তো ডিপ ব্রিদিং ভীষণ দরকার লাইফের মানে সুস্থ থাকার জন্য। এবং এই সময় সবথেকে বেশি হচ্ছে বৃহস্পতি একটু মানে কি হয়, খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায় এই টাইমে। মানে যাদেরই মানে যে জায়গা দিয়ে ক্যান্সার, মানে কর্কট রাশিটা যে স্থানে আছে সেই স্থান সম্পর্কিত এই সময়তে কিছু অসুখ বিসুখ দেখতে পাওয়া যাবে। যেহেতু আমরা বেশি খাবো, মানে বৃহস্পতি মানেই হচ্ছে কি বলবো, লিভার এনলার্জমেন্ট হতে পারে, লিভারে ফ্যাট জমতে পারে, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। এগুলো আমি আগে আলোচনা করেছি, তবুও বলে দিচ্ছি। মানে আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু বৃহস্পতি হচ্ছে আমাদের প্রাণ, সেজন্য লাইফ এই সময়তে এনজয়েবল হবে তখনই যখন আমরা এই মনকে, অর্থাৎ কর্কটের মনকে লার্নিং দিয়ে, মানে শিক্ষাগতভাবে কোনোভাবে আমরা নিজেদেরকে আরও বেশি করে উন্নত করতে পারবো। এবার আরেকটা ব্যাপার আছে, মানে আমরা যে ধরনের, আর এই ক্যান্সার আবার কর্কট রাশি আবার মাসেসকে বোঝায়, অর্থাৎ জনসাধারণ। মানে আপনি যে অফিসে চাকরি করছেন সেই অফিসের যে, মানে সব জায়গাতে
সবার দিকটা দেখা, মানে সেখানকার মাসটাকে দেখা, মানে মাস সমাজটাকে, যে এনভায়রনমেন্টে, যে এরিয়াতে আপনি কাজ করছেন, সেইখানে তার তার সোশ্যাল মানে কালচারটাকে একটা ভালো দিকে আপনি মানে একটু টার্নিং পয়েন্ট করতে পারেন, পজিটিভ চিন্তা ভাবনা করিয়ে বা পজিটিভ রকমভাবে কিছু করিয়ে, এই ধরনের আপনারা ভাবতে পারেন। এই সময়তে মন আবার ইনটিউশনও বোঝায় আমাদের। তো ইনটিউশন আমাদের এই সময় বৃহস্পতির আগমনে এই সময়টাতে আমাদের ইনটিউশন খুব অ্যাওয়েকেন হবে। আমরা একটা তো খুব সাধারণ করতেই পারি, ফুড ডোনেশন, ওয়াটার, জল ডোনেশন, এগুলো তো আমরা করতেই পারি। এবার আমরা আলোচনা করব যে বৃহস্পতির সঙ্গে যদি যে গ্রহ রয়েছে, মানে আপনাদের ছকে কর্কট রাশিতে যে গ্রহ রয়েছে এবং বৃহস্পতি তার ওপর দিয়ে ট্রানজিট করছে, কি কি হতে পারে। প্রথম আমরা বলি যে বৃহস্পতির ওপর, মানে সানের ওপর দিয়ে যদি বৃহস্পতি যায়, বৃহস্পতি যেখানে সান রয়েছে, সান মানে আপনার ইগো, সান মানে যেটা আপনার দেওয়ার, আপনার যেটা কর্তব্য, আপনার যে ডিসিপ্লিন, এর ওপর দিয়ে বৃহস্পতি যাচ্ছে। এখানে আপনার রাইটিয়াসনেসটা ভীষণভাবে, মানে এটাই থিম, আপনি মানে ন্যায্য জিনিসকে ইয়ে করতে পারবেন। এবং যেহেতু মনের রাশিতে রয়েছে, সুতরাং মাস প্লিজিং, যেটা সবার মনোগ্রাহী হতে পারবেন, তাদের ব্লেসিংস নিতে পারবেন, এবং ভীষণভাবে আপনি মানে আপনার নেম ফেম, আপনার খ্যাতি যশ, এগুলো খুব বাড়তে পারে এই সময়টাতে, অক্টোবর পর্যন্ত, এবং আবার ডিসেম্বরে বৃহস্পতি যখন বক্রি হয়ে ফেরত আসবে সেই সময় পর্যন্ত। তো এটা হচ্ছে মানে বৃহস্পতির সূর্যের ওপর দিয়ে, সানের ওপর দিয়ে যখন বৃহস্পতি যাবে। এবার যদি মুনের ওপর দিয়ে যায়, মুন এমনিতেই আমি আগেই বললাম যে এমনিই আমাদের মানে কর্কট রাশি এখন ভীষণভাবেই অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে। তো আমাদের যে এটা, যদি আপনার চন্দ্রের ওপর দিয়ে বৃহস্পতি এই সময় ট্রানজিট করে, অর্থাৎ কর্কট রাশিতে আপনার কর্কট রাশির যারা আছেন তাদের তাদের হচ্ছে সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, যদি আপনি রাইট নলেজ বা রাইট মানে সাইডে যদি আপনি মাসকে লিড করাতে পারেন, আপনার পরবর্তী 12 বছর আপনাকে সবাই খুব মানে একদম খুব ভীষণভাবে আপনাকে ফলো করবে। সেই ব্যাপারটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। এমনভাবে এমনভাবে আপনি কিন্তু পুরো মাসেসকে লিড করতে পারেন, এরকম একটা জায়গাতে অবশ্যই আপনাকে সেই রকমভাবে নিজেকেও তৈরি করতে হবে, এবং সেই দিকে আপনি ভাবতে পারেন। এবং মাস কনসালটেশন, তারপরে ইন্ট্রা কান্ট্রি যে মানে নলেজ বেসড যে যে ধরনের অ্যাডভান্সমেন্ট আপনার ফিল্ডে থাকবে, সেটা নিয়ে আপনি ভাবতে পারেন। আচ্ছা, এরপরে আমি বলবো যে জুপিটার যদি আপনার মার্কারির ওপর দিয়ে যায়, তো এখন জুপিটার ব্যাপারটা হচ্ছে ভীষণভাবে ওভার অপটিমিস্টিক। এই ওভার অপটিমিজম সবসময়তেই ভালো হবে, ঠিক হবে, এই যে জুপিটারের এইটা। এবং এখন যেহেতু ক্যান্সারের তুঙ্গি হয়ে রয়েছে, সুতরাং এখন তো আরও বেশিভাবে রয়েছে এই ওভার অপটিমিজম। কিন্তু যখন যদি আপনার জন্মছকের মার্কারির ওপর দিয়ে যায়, মার্কারি কিন্তু কি করে, বুধ বুধ কিন্তু সেটাকে লজিক দিয়ে বোঝার চেষ্টা করে, যে এতটা মানে যে পরিমাণে লাইমলাইট বা যে কী শিখবো, কেন লার্নিং, কেন টিচিং, এবং হোয়াট আর দ্য অপশনস, এই ধরনের চিন্তাভাবনা, এবং তাতে কী সুবিধা হবে। অপটিমিস্টিক তো হওয়াও দরকার, কিন্তু তার সঙ্গে লজিকটাও থাকা দরকার, তো জাজমেন্টটা ঠিক মতন হয়। তো সেই কারণে মাস কমিউনিকেশন এখন ভীষণভাবে আপনার জন্য ভালো, আপনি লাইমলাইটে থাকবেন।
তো এই সময়টাতে আপনি কিন্তু মানে পাবলিককে জাজ করতে পারবেন, এবং পাবলিককে জাজ করতে গিয়ে নিজেকেও জাজ করতে পারবেন। এবার যদি আপনার জন্মছকে জুপিটারের ওপর দিয়ে এই জুপিটার ট্রানজিটের জুপিটার যাচ্ছে, মানে আপনার কর্কট রাশিতে জুপিটার রয়েছে, তো এটাকে বলে জুপিটার রিটার্ন। এটা কিন্তু আপনাকে যে দীর্ঘ 12 বছর ধরে যে ধরনের ধরুন আপনি কোনো অসুস্থতায় ভুগছিলেন, কোনো সমস্যায় চলছিল, বা ধরুন পড়াশোনা নিয়ে মানে এই 12 বছরের যে পড়াশোনা আপনি করেছিলেন, যে আপনার ফাইন্যান্সিয়াল যে সমস্যা হচ্ছিল, এগুলো কিন্তু আপনাকে ইজ করবে, এইগুলো থেকে আপনাকে রিলিজ করবে, মানে আপনি রোগ মুক্ত হতে পারেন। অন্য রোগ হতে পারে কিন্তু কিন্তু আপনার যে মেয়াদি যে রোগ ছিল, সেই রোগ থেকে আপনি মুক্ত হবেন। আপনার সমস্যাগুলো আপনার মানে সমাধান হবে। মোটামুটিভাবে আপনি মেন্টাল ফাইন্যান্সিয়াল একটা মানে ইজের দিকে, একটা পিস পাবেন, শান্তির দিকে, মোটামুটি একটুখানি স্বস্তি মানে আপনার জীবনে হতে পারে। যদি আপনার জন্মগত ছকে শনির ওপর দিয়ে এই বৃহস্পতি যাচ্ছে, আপনার এই ওভার অপটিমিজম, মানে ভীষণভাবে এই যে অপটিমিজম, এটাকে কিন্তু গ্রাউন্ডেড করবে শনি। এই যে এই জায়গাটাতে এই শনির ওপর দিয়ে বৃহস্পতির এই দুজনেই তো আপনার ধীর গতিতে যায়। তো এই ধীর গতি দুজনেই, একজন এক্সপ্যানশন চায়, একজন কন্ট্রাকশন চায়। মানে একজন চাইছে যে আপনার বিস্তার হোক, আর একজন চাইছে যে ছোটোভাবে সলিডভাবে আপনি এগোন। এই জায়গাটাতে একটা টানাপোড়েন আসতে পারে। প্লিজিং এভরিওয়ান, সবাইকে আমি খুশি করে যাব, এরকম জায়গাটা কিন্তু আর থাকবে না। এই সময়টা আমি যেটা বললাম, অক্টোবর পর্যন্ত, এবং পরবর্তী আবার ডিসেম্বরে আবারও চলে আসবে কর্কট রাশিতে, এবং ডিসেম্বর থেকে মে জুন মাস পর্যন্ত। এই সময়গুলোতে আপনার কিন্তু কিছুটা আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে। এবার রাহুর উপর দিয়ে যদি আপনার যায়, তাহলে কি হবে? আপনি চিটেড হতে পারেন, বা আপনি কাউকে চিটিং করবেন। তো মানে চিটিং করাটা উচিত নয়। আপনি মানে কোনো রকমভাবে ধোঁকাদারি ব্যাপারটার সাথে আপনি রিলেটেড হবেন। তো এমনও হতে পারে যে আপনি নিজে ধোঁকা খেয়ে গেলেন, অন্যের সঙ্গে চাতুরি করতে গিয়ে আপনি ফেঁসে গেলেন, এটা হতে পারে। আপনার জন্য একটাই কথা, এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখুন, আপনার অনেক উন্নতি হবে, অনেক মানে আপনি আপনার জীবনের পরিসরটা বাড়বে। যদি কেতুর ওপর দিয়ে যায়, তাহলে বলবো, যেহেতু প্রাণের জুপিটার হচ্ছে প্রাণকে বোঝায়, সেজন্য আপনি প্রাণায়াম করুন, ডেইলি প্রাণায়াম করুন। আরেকটা কথা বলি, যাদের জন্মছকে সূর্যের ওপর দিয়ে যাচ্ছে, চেষ্টা করুন ভোরবেলাতে, সকালবেলা সূর্য ওঠার সময় একটু জগিং করার। এতে আপনার ব্রিদিং এক্সারসাইজটা ভালো হবে। হার্টে যদি কোনো হার্ট রিলেটেড বা সমস্যা থাকে, শ্বাস কষ্টের ব্যাপার থাকে, ধীরে ধীরে সেটা ইজ আউট হবে। এবার এই ধরনের এই যে এই যে জ্যোতিটা কোন হাউসে কীরকমভাবে ফল দেয়, সেটাও আমি বলে দিই। এটা আমি খুব জেনারিক বলছি, আরও এগুলো ডিটেলে একটা একটা করে ঘর আলোচনা করা যায়, সময় মানে পরবর্তীকালে হয়তো সেটাও করা যেতে পারে। তো ফার্স্ট হাউসে যদি এই থাকে, মানে যদি আপনার ফার্স্ট হাউস অর্থাৎ ধরুন কর্কট রাশি, সেরকম ক্ষেত্রে হলে আপনি কিন্তু কনসিয়াসলি ইগোকে কিল করতে শুরু করুন। সারা পৃথিবীকে দেখুন, আপনার পার্টনারের দিকে তাকিয়ে দেখুন, আপনার যিনি স্পাউস, আপনার স্ত্রী বা স্বামী, তার দিকে একটু একটু মানে প্যাশনেটলি তাকে একটু দেখুন। সেকেন্ড হাউসে যদি আপনার এই কনজাংশনটা হয়, মিথুন রাশির জন্য বলছি, তো আপনি আপনার ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি প্রপার্টি, এগুলোকে একটু মানে প্রোটেক্ট করুন, এবং চেষ্টা করুন একটু ডায়েটের মধ্যে থাকতে।
মানে অতিমাত্রায় খাওয়াটা যেন না হয়ে যায়, সেটার দিকে চেষ্টা করুন। বৃষভ রাশিতে যারা রাশির যারা জাতক, রাশি বা লগ্নের যারা জাতক, তারা বড়দের কথা একটু শুনবার চেষ্টা করুন এবং মানবার চেষ্টা করুন। একটা জিনিস মনে রাখবেন যে যারা আপনার থেকে বয়সে বড়, তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে, হয়তো আপনার লাইনে নয়, হয়তো যিনি বলছেন তিনি অন্য কোনো ফিল্ডের হলেও জীবনের অভিজ্ঞতা তাদের বেশি, এই কথাটা মনে রাখবেন। অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো সাবজেক্ট হয় না। আপনি আপনার সাবজেক্টে বিরাট বড় সায়েন্টিস্ট হতে পারেন, কিন্তু যিনি বলছেন তিনি হয়তো মানে সায়েন্সের ধারে পাশেও নেই, কিন্তু তার অভিজ্ঞতা আপনার কাজকে আরও অনেক বেশি ইজ করবে, সেটা মাথায় রাখুন। এবার মেষ রাশির জন্য বলি, আপনার প্ল্যানিং নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন, আপনার প্ল্যানিংকে রিসেট করুন প্রপারলি। ইমোশন কিন্তু ভালো নয়, তাই ইমোশনে নয়, অতিমাত্রায় অপটিমিস্টিক হয়ে যাওয়াটাও ভালো নয়। তাইতে আপনার গৃহে মানে আপনার পরিবারের ওপরে পরিবারের সাথে আপনার কিন্তু সম্পর্ক ভালো থাকবে না, তাই আপনার প্ল্যানিংকে প্রপারলি চেক করুন। মীন রাশি, ফিউচার গ্রোথ নিয়ে ভাবুন। মীন রাশি কিন্তু অনেক বেশি ভাবতে পারেন, আপনারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন, আপনাদের ওয়াইড থিঙ্কিং আছে। তো ওয়াইড থিঙ্কিংকে আপনি কিন্তু অনেক ভালোভাবে সেটাকে একটু মানে ন্যারো ডাউন করে ফোকাস করে আপনি আপনার ফিউচার গ্রোথটাকে করতে পারেন ঠিকঠাক। কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি যে আপনার ডাইজেশনের দিকে নজর দিন, আপনার শত্রুদের দিকে নজর দিন, এবং যদি আপনি কোনো কম্পিটিশনে গিয়ে থাকেন, আপনি কম্পিটিশনে জয় লাভ করবেন, এইটা আপনি ভেবে এগোন যে আপনি জয়লাভ করতে চলেছেন। আপনার যে কোনো রকমের কনফ্লিক্ট, আপনার যে কোনো রকমের মানে লিটিগেশন, কোর্ট কেস, এগুলো থেকে আপনি কিন্তু জয়লাভ করতে চলেছেন। এবার আসি মকর রাশির জন্য। মকর রাশির হচ্ছে আপনার ওপরে কিন্তু অনেকের এক্সপেকটেশন আছে, আপনি সেই এক্সপেকটেশনটা, অন্যের এক্সপেকটেশনটা আপনার ওপরে, অন্যে যে চিন্তা ভাবনা করেছে, আপনার ধরুন আপনার পার্টনার, আপনার স্পাউস, আপনার স্বামী স্ত্রী বা আপনার চারপাশে যারা রয়েছেন, আপনার দুনিয়াটা, আপনার উপর কিন্তু একটা এক্সপেকটেশন আছে, সেটাকে একটু বোঝার চেষ্টা করুন এবং সেইগুলোকে একটু একটু করে অ্যাচিভ করার চেষ্টা করুন। পরবর্তী 12 বছরে আপনি কিন্তু খুব পিসফুলি থাকতে পারবেন। এবার আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে এই যে গোচর, এটা কিন্তু তেমন ভালো নয়। আমি সরি, আমার মানে নেগেটিভ বলছি, কিন্তু হ্যাঁ এটা ভালো নয়, কারণ আপনাদের ক্ষেত্রে এই গোচরটা বা এই জুতিটা 8th হাউসে হচ্ছে। 8th হাউস হচ্ছে অন্ধকারের জায়গা, সেই জন্য আপনি যে পাস্ট পুরনো যে ট্রমা, যে যা কিছু খারাপ জিনিস হয়েছে, তার জন্য আপনি কিন্তু এগোতে পারছেন না। তো বৃহস্পতিদেব এখন এসেছেন এই আপনাকে এই জায়গাটাতে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য, যে মানে মেন ব্যাপার হচ্ছে আপনাকে তো এগোতে হবে, বৃহস্পতি গ্রোথটাই বলে, গ্রোথের কথাই বলে, এবং সেই জন্য আপনাকে যে এগোতে হবে সেই কথাটা কিন্তু আপনাকে বোঝানোর জন্য এসেছেন। এবং যখন আবার ডিসেম্বর মাসে যখন বৃহস্পতিদেব যখন বকরি হয়ে আবার এখানে আসবে, তখন আপনার কিন্তু লাইফে একটা রিসেট আসবে, রিসেট বাটনটা পোস্ট হবে, এবং এটা খুব প্রয়োজনীয় আপনার জন্য। কারণ পাস্ট লাইফের যে ট্রমা, যে কোনো বিষয়ে, আপনার লাভ লাইফে, আপনার কেরিয়ার লাইফে, আপনার ফ্যামিলিগত, আপনার ছোটোবেলার যে অত্যাচার, এই সমস্ত ট্রমা, এই সমস্ত ট্রমাকে পেরিয়ে আপনাকে এগোতে হবে। সেই জন্য বকরি হয়ে যখন আপনার এতে আসবে,
তখন কিন্তু একটা চেঞ্জ আপনার জীবনে আসবেই, এবং সেই চেঞ্জ আপনি চান বা না চান এটা আপনাকে ফেস করতে হবে। তো বেটার আপনি আপনার ট্রমাকে ভুলে নতুন লাইফে ঝাঁপ দেবেন। এটা আপনার জন্য খুব ভালো একটা সময় আসবে, যদি আপনি এই ইনিশিয়াল পেইনটা, এই প্রেশারটা পজিটিভলি নিতে পারেন। তো মাইন্ড সেট করতে হবে, মেডিটেশন ভীষণভাবে জরুরি আপনার জন্য। এইবার আসি বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশিতে কিন্তু এখন ইউ আর লাকি অ্যান্ড গো অ্যাহেড, গ্রোথ আপনার জন্য ওয়েট করছে। ইউ আর রিয়েলি লাকি, আপনার জন্য গ্রোথ ওয়েট করছে, তো আপনি এগিয়ে চলুন। এইবার আসছে তুলা রাশির জন্য। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের একটাই কথা, সেটা হচ্ছে বি প্যাশনেট। প্যাশনেট হওয়াটা মানে কাউকে দোষারোপ করার থেকে তার কষ্টটা বুঝে যাওয়া আপনার জন্য এখন অনেক বেশি ভালো। এটাতে আপনি নিজে হিল হবেন। তো প্যাশনেট হওয়াটাই হচ্ছে আপনার কি, আপনার জীবনের চাবিকাঠি আপনার গ্রোথের জন্য। ভার্গো বা কন্যা রাশির ক্ষেত্রে আপনার এখন আর্নিংটা, আপনার আয় বাড়তে চলেছে। আপনি আর একটু ভেবে দেখুন, আপনার জাজমেন্টকে একটু মানে এক্সপ্যান্ড করুন, আপনার চিন্তা ভাবনাকে, আপনার ভেতরের যে জাজমেন্টাল পাওয়ারকে আপনি ইয়ে করে আরও বেশি আপনার আর্নিংটা বাড়তে পারে। তো এটা আপনার জন্য ভীষণ জরুরি। আর লিও বা সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে আপনার এখন খরচ বাড়বে, এক্সপ্যানশন হবে, খরচটা অনেক বেশি বাড়বে। তো যে জিনিসগুলোকে আঁকড়ে ধরে বসে আছেন না, যে খরচ করব না বলে, সেগুলোকে আপনাকে লেট গো করতে হবে। খরচা করুন এবং একটু ডিট্যাচড হতে শিখুন, মানে মেটেরিয়াল জিনিসপত্র থেকে নিজেকে একটু সরিয়ে আনতে শিখুন। তো আপনার এই যে গ্রোথ হবে, মানে যে খরচ হবে, এটা কিন্তু গ্রোথের জন্যই হবে, আপনার গ্রোথের জন্য। অ্যাকচুয়ালি কী হয়, বৃহস্পতিদেব তো মানে একটা ভেবে দেখুন যে বৃহস্পতিদেব আপনি সিংহ রাশি জাতক, আপনার ভেতরে একটা বেশ মানে রুলার রাজা রাজা ভাব আছে। তো সেইখানে যদি রাজপুরোহিত, রাজগুরু এসে বসেন, এসে দাঁড়ান, তো আপনার ভেতরে যে একটা যেটা যে যে জিনিসটা হবে, যে রেসপেক্ট, আপনার ভেতরে অহংকারটা আস্তে আস্তে, ইগোটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং আপনি কি করবেন, আপনি রেসপেক্ট দিতে শিখবেন। তো পরবর্তী এই সময়গুলোর জন্য আমার যে এই যে যা বললাম, তো এগুলোকে মেনে চলুন। কতজন আমি জানি না, আমার এগুলো ভালো লাগছে কি না, আপনাদের জীবনে কাজে লাগছে কি না, কোনোভাবে গাইডেন্স আসছে কি না। যদি কেউ আমাকে কোনো রকম কমেন্ট করেন, বা আপনাদের লাইফের যে ঘটনাগুলো ঘটছে সেটা যদি শেয়ার করেন, আমার ভালো লাগবে।